আজকে আমি তোমাদের 2025 সালের ক্লাস 6-এর রয় মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়টি করাবো। দেখো এখানে লেখা আছে যে 2025 শিক্ষাবর্ষে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 15-র পরিবর্তে 30 এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50 এবং অন্যদিকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণমান অপরিবর্তিত থাকবে। তোমাদের প্রথম পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে আসবে এবং কোন কোন চ্যাপ্টার উপরে কত নম্বর থাকবে সেটা এখানে নম্বর বিভাজনটা দেওয়া আছে। এবার 1 নম্বর স্কুলের প্রশ্নগুলি দেখো। এখানে লেখা আছে যে 1 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1997 সালে। 2 নম্বর কোশ্চেনে নেপচুন গ্রহের রং নীল। 3 নম্বর মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। 4 নম্বর ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। 5 নম্বর ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো তিস্তা। 2-এর কোশ্চেনগুলি দেখো। 2-এর 1 নম্বরে কোশ্চেনটিতে বলা হয়েছে কোপার্নিকাস ছিলেন পোল্যান্ড দেশের জ্যোতির্বিজ্ঞানী। মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 3 নম্বর কোশ্চেন নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা। 4 ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিমি। 5 গডউইন অস্টিনের উচ্চতা 8611 মিটার। 3-এর 1-এর কোশ্চেনে বলা হয়েছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ইসরো এর পুরো অর্থ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 3 নম্বর পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য? 2 মেরুতে। 4 নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। 5 নম্বর একটি দুনের উদাহরণ দেরাদুন। 4-এর 1-এর কোশ্চেনে বলা হয়েছে যে তারারা মিটমিট করে কেন? তো তারারা মিটমিট করে কেন সেই কোশ্চেনের উত্তরটা এখানে দেওয়া আছে, এগুলো দেখে তোমরা লিখতে পারো। পরের কোশ্চেনে বলা হয়েছে যে